ঘিরে যারা ভোট দিতে এসেছেন সেই ভোট দেওয়া মানুষগুলো যারা ঢাকায় ফিরবেন জীবন এবং জীবিকার তাগিদে তাদের যেই উপচে পড়া ভিড় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাও না সামনে যাও। এখানে তাদের উপচে পড়া ওদের কাউন্টারে লোকজন বেশি সেটি একটু দেখানোর চেষ্টা করছি। যারা হচ্ছে জীবন এবং জীবিকার তাগিদে যারা ঢাকায় ফিরবেন, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঘরমুখ মানুষ একটি ভোট দেওয়ার জন্য যারা এসেছেন, তারা আজকে যারা ঢাকায় বা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যারা ফিরে যাচ্ছেন তাদের যে টিকিট প্রার্থী সেক্ষেত্রে আসলে অনেকের টিকিট পাচ্ছে না বলে অনেকেই কিন্তু অভিযোগ করেছেন এবং অনেকে বলছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও কিন্তু তারা বসে আছেন, টিকিট পাচ্ছে না। বাস সার্ভিসে যেটি পর্যাপ্ততা নেই, যার কারণে আসলে সাধারণ যে মানুষগুলো যারা জীবন এবং জীবিকার তাগিদে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন বা চাকরি করবেন বলে যারা নোয়াখালী থেকে যারা রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যারা যাওয়ার জন্য এসেছেন তারা আসলে টিকিট পাচ্ছে না এবং যারা পেয়েছেন পেলেও অনেকে 2 ঘন্টা 1 ঘন্টা বিলম্ব হচ্ছে, যার কারণে আসলে তাদের কিছুটা দুর্ভোগ হচ্ছে এমনটাই জানালেন সাধারণ জাতি। আমরা যদি 2-1 এসে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছেন, টিকিট যেই সংকট সেটি একটু বিলম্ব হচ্ছে এবং অনেক যাত্রীরা কিন্তু এখানে এসে তারা তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি পাচ্ছে না এবং যারা পাচ্ছেন তারা কিন্তু নির্দিষ্ট মূল্যের টিকিট পেলেও কিন্তু সেখানে 2 ঘন্টা 3 ঘন্টার যে ভোগান্তি অর্থাৎ বাস সংকটের কথা তারা জানাচ্ছেন। এক্ষেত্রে তারা বলছেন ভাড়া আগের মতোই আছে, তবে এই ক্ষেত্রে তারা যারা 7টায় এসেছেন তারা 9টা 10টা বেজে যাচ্ছে সকাল থেকে যারা ছিলেন এবং যারা এখন বলছেন যে তাদের 5টায় যাদের টিকিট তাদের 7টা 7:30 8টা বা 7টা 7:30 বাজছে এখনো তারা বাস আসেনি, অর্থাৎ বাসের যেই সংকট তার কথা তারা বলছেন। না টিকিট পাচ্ছে না, ঠিক আছে, আপনার গাড়ি কম আর যাত্রীও বেশি, এই জন্য ভোগান্তি হচ্ছে এবং অনেকেই কিন্তু সকালে 7টা 8টায় আসলো তারা রাত দিনের 11টা 12টায় তারা এই স্থান ত্যাগ করতে পেরেছেন বলে আমরা জেনেছি এবং সন্ধ্যা থেকে যারা এসেছে সন্ধ্যার সাথে সাথে অনেকে আসরের নামাজের সময় এসেছেন, তাদের মধ্যেও কিন্তু এখনো অনেকেই এখনো টিকিট পাননি। টিকিট না পাওয়ার কারণে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে পোহাতে হচ্ছে। আমরা যদি এখানে একটু দেখাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোথায় এত জায়গা কেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা হচ্ছে একটি ভোট দেওয়ার জন্য যারা 13শ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 তারিখে যারা বাড়িতে এসেছেন তারা তাদের যে জীবন জীবিকার তাগিদে যারা সরকারি চাকরি করেন, আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি, এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন বিভিন্ন বা অনেকে ডাক্তার আছে, ডাক্তার যারা যাচ্ছেন তারা আসলে সকাল থেকে যারা 7টায় এসেছেন তারা 10টা 11টা নাগাদ যেতে পেরেছেন এবং অনেকে আছেন যারা আসছেন কিন্তু প্রভাবিত হয়, যারা আসছেন তারা কিন্তু হয়তো যারা সন্ধ্যায় এসেছেন তারা এখন পর্যন্ত অনেকেই টিকিট পাননি, অর্থাৎ সব মিলিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও কিন্তু যাত্রীদের লেট হচ্ছে। এক্ষেত্রে শিশু বাচ্চা মহিলা মানুষ আছেন তাদের 2 ঘন্টা 3 ঘন্টা বসে কষ্ট হচ্ছে, তাদের ভোগান্তি হচ্ছে এমনটাই আমরা আসলে জেনেছি এবং এখানে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা যারা অর্থাৎ আসরের সময় যারা এসেছেন তারা অনেকে এখনো যেতে পারেননি এবং আমরা এখানে কাউন্টারের যিনি ম্যানেজার তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বাস সংকট অর্থাৎ যাত্রী অনেক বেশি, সেক্ষেত্রে বাস অনেক সংকট, যার কারণে আসলে তারা নির্দিষ্ট সময়ে বাসগুলো ছাড়তে পারছেন না। এক্ষেত্রে তারা দুঃখ প্রকাশ করেছেন। শেষ